পলকের বিয়ে ময়ূখের সাথে হয়েছিল। এই বিয়েতে পলক খুবই খুশি ছিল, কারণ ময়ূখের মাইনে আর বাড়ির লোক দুটোই খুব ভালো ছিল। এরপরে শ্বশুরবাড়িতে এলে সবাই ভালোবেসে পলককে বরণ করে নেয়। এর একটু পরেই শাশুড়ি এসে পলককে বলল, বৌমা যাও আরাম করে নাও, কারণ কালকে তো তোমার প্রথম রান্নাঘর, তাই তো রান্নাটা করতে হবে। শাশুড়ির এই কথা শুনেই পলক তার ঘরে আরাম করতে চলে যায়। আর পলকও ভেবে নিয়েছিল যে সবার জন্য সবার পছন্দের খাবার রান্না করবে, কারণ বিয়ের আগে ময়ূখের সাথে কথা বলার সময় সবার পছন্দের কথা জেনে নিয়েছিল। কি ব্যাপার, কাকে ইমপ্রেস করার কথা বলছো? সব থেকে আগে নিজের স্বামীকে ইমপ্রেস করো। আচ্ছা, আজকে কিন্তু তোমাকে দারুণ লাগছে। এই শুনে পলক লজ্জা পেয়ে ময়ূখকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে পলক যখন রান্নাঘরে যায়, তখন রান্নাঘর দেখে ও অবাক হয়ে যায়, কারণ রান্নাঘরে মাটির উনুন ছিল আর মাটির বাসন এবং সবুজ সবজি রাখা ছিল। হে ভগবান, এ কি বিয়েবাড়ি ভেবে কোনো চোর এসে রাতে হাতসাবাই করলো না তো? কিন্তু এমনটা হলে এখানে তো অন্যান্য বাসন থাকতো, কিন্তু এখানে যে কিছুই নেই। এখানে তো মাটির উনুন, মাটির বাসন, কিন্তু এমনটা হলে ময়ূখ তো আমাকে আগেই বলতো। কি করব কিছু তো বুঝেই উঠতে পারছি না। পলক এইসব ভেবেই অবাক হচ্ছিল, তখনই রান্নাঘরে ওর দিদা শাশুড়ি এসে ওকে বলে, আরে নাথ বউ, তুই এত চিন্তা করছিস কেন? আমি বুঝতে পেরেছি যে তোর শাশুড়ি কুসুমলতা তোকে সবটা বুঝিয়ে উঠতে পারেনি। আমি বুঝিয়ে বলছি। আসলে আমাদের বাড়িতে দুটো রান্নাঘর, একটা রান্নাঘর নিচে, একটা রান্নাঘর উপরে। এই শুনে পলক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু ঠাম্মি, যখন পরিবার এক, তখন দুটো রান্নাঘরের কি দরকার? নাথ বউ, আমি বৈষ্ণব, তাই আমি মাছ মাংস রান্না করা রান্নাঘরে খাবার খাই না। কিন্তু আমার গুণধর ছেলে মানে তোমার শ্বশুর মশাই, সে তো মাছ মাংস ছাড়া থাকতেই পারে না। তাই ওর জন্য একটা ওপরে আলাদা করে রান্নাঘর বানিয়ে দেওয়া হয়েছে। তোকে দুটোতেই রান্না করতে হবে। আমি আর তোমার শাশুড়ি উনুনে রান্না খাবার খাই, আর তোমার বর আর তোমার শ্বশুর গ্যাস ওভেনের খাবার খায়। সেজন্য গ্যাস ওভেন ওপরে রাখা হয়েছে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তার মানে ঠাম্মি, আমাকে দুটো রান্নাঘরে রান্না করতে হবে? একবার নিচের রান্নাঘরে, তারপর ওপরের রান্নাঘরে? এই তো আমার নাত বৌমা এখন ব্যাপারটা বুঝতে পেরেছে। এখন চল নাত বউ, আগে নিচের রান্নাঘরে রান্না হবে, তারপর ওপরে রান্নাঘরে রান্না করে ঝটপট শেষ করে দে। পলকের ঠাম্মি শাশুড়ি এই কথা বলে তো চলে গেল, আর পলক মাথা চাপড়াতে থাকলো। হে ভগবান, এ আমার সাথে কি হলো? এখন থেকে সারা জীবন আমাকে দুটো রান্নাঘরে রান্না করতে হবে? বিয়ে করে সংসার সামলানো এত ঝামেলা, এটা আগে বুঝিনি। এরপরে সে মাটির উনুন জ্বালিয়ে কোনো রকম করে ঠাম্মি আর শাশুড়ির রান্নাটা করলো। এরপরে ও যায় ওপরের রান্নাঘরে রান্না করতে, যেখানে দেখে পুরো মডার্ন রান্নাঘর আর ইলেকট্রনিক্স সমস্ত কিছুই রয়েছে। যাক বাবা, উপরের রান্নাঘরে সমস্ত জিনিসপত্র তো আছে। নিচের রান্নাঘরে গেলে মনে হয় গ্রামে চলে এসেছি, আর ওপরের রান্নাঘরে মনে হয় শহরে এসেছি। পুরো দুটো জীবন বাঁচছি আমি। এরপরে পলক রান্না শেষ করে সবাইকে খেতে দিল, আর সবাই খেয়ে খুব ভালো হয়েছে বলল। আরে বৌমা, আমি তো ভেবেছিলাম যে আমাদের পরিবারে অ্যাডজাস্ট করতে তোমার কিছুটা সময় লাগবে, কিন্তু তুমি তো খুব সহজেই অ্যাডজাস্ট করে নিয়েছো। হ্যাঁ বাবা, এটা তো হওয়ারই ছিল। আমি পলককে আগে থেকেই সবকিছু বলে দিয়েছিলাম। এই শুনে পলক ময়ূখের উপর রেগে বলল, তুমি মিথ্যে কেন বলছো ময়ূখ? তুমি তো আমাকে দুটো রান্নাঘরের কথা বলোইনি, যে নিচের রান্নাঘরে মা আর ঠাম্মির রান্না হয় আর ওপরের রান্নাঘরে তোমার আর বাবার। মিথ্যে বলছো কেন তুমি? এই শুনে ময়ূখ চুপ করে যায়, আর সে অফিসের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রোজই ওপর নিচের রান্না করতে করতে ও বিরক্ত হয়ে যায়। তাই একদিন সে বলল, মা, বলছিলাম কি, দুটো রান্নাঘরে রান্না করতে খুব সমস্যা হচ্ছে। তাই মা, বলছিলাম কোনোভাবে মাটির উনুন আর গ্যাসের উনুন একই রান্নাঘরে রাখা যায় না? তাহলে একটু সুবিধা হতো। এই শুনে শাশুড়ি রেগে গিয়ে বলে, এটা কি বলছো বৌমা? এক সপ্তাহ হয়নি তুমি এসেছো, এর মধ্যেই তুমি নিজের মদ চালাতে শুরু করে দিলে। এই কথা যদি তোমার ঠাম্মি শাশুড়ি জানতে পারে, তাহলে তোমার আর আমার দুজনারই জিনা হারাম করে দেবে। আমি বলছিলাম, কারণ ওপর নিচে করতে করতে তো আমার খুব খাটনি হয়ে যায়, আর আমি দুই রান্নাঘরে রান্না করতে পারবো না। তোমরা আজকালকার মেয়েরা না মোমের মতো নরম, গলে যাও সহজে। আরে আমাদের সময় আমরা তো সব কাজ করেছি, কই আমরা তো তোমাদের মতো এরকম ক্লান্ত হয়ে যাইনি। এই ঘরে কোনো পরিবর্তন হবে না, যেরকম চলে আসছে সেরকমই চলবে, বুঝলে? শাশুড়ি পলককে সাহায্য করবে না পরিষ্কার জানিয়ে দিল। একদিন পলকের যখন জ্বর আসে, তখন সে দেরিতে ঘুম থেকে উঠে বলে, আমাকে তাড়াতাড়ি সবার জন্য খাবার তৈরি করতে হবে। ময়ূখ অফিসে যাবে আর শ্বশুরমশাই কোর্টের কাজে যাবেন। তাড়াতাড়ি সব রান্না সেরে ফেলি, কিন্তু প্রথমে কোন রান্নাঘরে রান্না করব? এইসব ভাবতে ভাবতে সে নিজেই সিদ্ধান্ত নিয়ে বলল,
একটা কাজ করি, ওপরে রান্নাঘরে রান্নাটা আগে করে নি, ওখানে তো সব ইলেকট্রনিক্স আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ও যখন ওপরে রান্নাঘরে রান্না করছিল তখনই লাইট চলে যায়। ওপরে রান্নাঘরে সমস্ত জিনিস ইলেকট্রিকেই চলতো, তাই সব বন্ধ হয়ে যায়। হে ভগবান, সব রান্না তো বন্ধ হয়ে গেল। এক কাজ করি, এই রান্নাগুলোকে নিচে রান্নাঘরে নিয়ে গিয়ে বানিয়ে ফেলি, কেউ দেখতে পাবে না। এই বলে সে সবার চোখের আড়ালে সবজি ভরা কড়াইটা তুলে নিয়ে নিচে মাটির উঠোনে রান্না করতে শুরু করলো। তখনই সেখানে শাশুড়ি আর ঠাম্মি শাশুড়ি এসে গিয়ে চিৎকার করে বলল, বৌমা, তোমাকে বারবার বলেছি নিচের রান্নাঘরে আমিষ আসবে না। তোমার কানে কি এই কথাটা যায় না? এ কি করলে তুমি? আমি তো বলেছিলাম যে গ্রামের কোনো সহজ সরল মেয়েকে নিয়ে এসো, কিন্তু তুমি এই শহরের মেয়েকে উঠিয়ে এনেছো। দেখলে তো এমন বউ আনার পরিণাম। এইসব শুনে পলকের চোখে জল এসে যায়। তখন ওখানে ময়ূক আর ওর শ্বশুরমশাই চলে আসেন, আর এই শুনে শ্বশুরমশাই বলেন, তুমি বেকার বেকার বৌমার উপর কেন রাগ করছো? আসলে আমাকে কোর্টে যেতে হতো আর মায়াঙ্ককে অফিসে যেতে হতো। তোমরা দেখতে পাচ্ছ না যে ঘরে কারেন্ট নেই? তার জন্যই তো বৌমা নিচে রান্না করছিল। আরে আমরা মাংস খাই মানে এটা তো না যে সব সময় আমাদের মাংসই খেতে হবে। আর এই সবজিটা তো কোনো নন ভেজ না, এটা তো ভেজই। মা, ঠাকুমা, এটা তো আমাদের মনের ব্যাপার যে আমরা ভেজ খাবো না নন ভেজ। এ নিয়ে তো কাউকে আর জোর করা যায় না। না, তোমরা তো জানো যে আমরা সবসময় ননভেজ খাই না, তাও তোমরা আমাদের খাবার বাসনপত্র এগুলোকে ঘৃণা করো কেন? এই কথা শুনে শাশুড়ি আর ঠাম্মি শাশুড়ি বুঝতে পারে যে ওরা পলকের সাথে সত্যি খুব অন্যায় করছিল। কুসুমলতা আর তার শাশুড়ি মাছ মাংস খেত না, তাই ওরা রান্নাও করতো না। তাই ময়ূক আর তার বাবাকে মাছ মাংস খেতে গেলে নিজেদেরকেই রান্না করে খেতে হতো। কিন্তু বিয়ের পর এই দায়িত্বটা এখন পলকের ছিল। এরপরে শাশুড়ি আর ঠাম্মি শাশুড়ি পলকের কাছে ক্ষমা চায় আর বলে এবার থেকে দুটো রান্নাঘর না, একটা রান্নাঘরেই সব রকম রান্না হবে। মা, আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছো তুমি? আরে আর বলিস না, আমার তো শরীরটা একদম ভালো নেই। রাত থেকেই হালকা হালকা জ্বর, তাই শুধু উপমা বানিয়ে দিয়েছি। আরে এই ছুটকি, তুই তো জানিস মায়ের শরীরটা খারাপ, তাহলে তুই খাবার বানাতে মাকে একটু সাহায্য করতে পারলি না? দাদা, আমার পরীক্ষা চলছে, আমি সারা রাত ধরে পড়েছি, এখন এই একটু আগে উঠেছি, তাহলে কি করে সাহায্য করব? আরে ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। সারা সপ্তাহ তো খাই দেয় আর তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে যায়, তাই এখন এইসব রাখো। হ্যাঁ তাই তো, আমিও তো দোকানে চলে যাই, খালি রবিবারই তো একটু আরাম করতে পারি, তাই রবিবার ভালো জলখাবার খেতে চাই, এই আর কি। আরে বাবা, সারা সপ্তাহে আমি তো আর শুয়ে বসে থাকি না। 5টা মানুষের 5 রকমের জল খাবার বানানো কি আর মুখের কথা নাকি? তুমিই বলো। তাহলে একটা কাজ করা যাক, মোহন দাদার বিয়ে দিয়ে দাও, ঘরে একটা বউ চলে এলে প্রবলেম মিটে যাবে। মা, মোহন দাদার বিয়ে দিয়ে দাও না। আর ওই দিনের পর থেকেই মধু আর রাজেন্দ্র মিলে মোহনের জন্য মেয়ে দেখতে শুরু করে। তারপর ওরা মহিমাকে খুঁজে পায়। মহিমা খুব ভালো রান্না করতে পারত। আর কিছুদিন পরেই মহিমা আর মোহনের বিয়ে হয়ে যায়। আর মহিমা বাড়ির বড় বউ হয়ে শ্বশুরবাড়িতে আসে। তারপর বিয়ের কিছুদিন পরে, এই নিন মা, আমি আজকে ধোসা আর ইডলি বানিয়েছি। আরে দারুণ ব্যাপার তো বৌদি, তুমি ইডলি আর ধোসা বানাতে পারো? আরে এবার এমন কি, আমি তো ইডলি, ধোসা, উপমা, নোনতা, মিষ্টি সব বানাতে পারি। তুমি শুধু বলো না তুমি কি খেতে চাও। এটা তো খুব ভালো কথা। তাহলে আজ থেকে রান্নার দায়িত্বে কিন্তু তুমিই থাকবে বৌদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তখন মহিমা জানত না ও কত বড় সমস্যা নিজের কাঁধে নিতে চলেছে। বিয়ের পর শখেতে মহিমা বেশ ভালো ভালো রান্নাবান্না করে খাওয়াচ্ছিল, আর তার পরিবর্তে ও ভীষণ প্রশংসা পাচ্ছিল। আরে বাহ বৌমা, কি সুন্দর হালুয়া বানিয়েছো, দারুণ খেতে হয়েছে। কিন্তু এই প্রশংসা শুনতে খুব বেশি দিন আর ভালো লাগলো না মহিমার, কারণ ও ক্লান্ত হয়ে পড়ছিল। শ্বশুরবাড়ির নিত্য নতুন দাবি, আর এদিকে মহিমা সারা দিন রান্নাঘরেই পড়ে থাকত। তারপর একদিন, বৌদি, কালকে রবিবার, আমাদের কাল ছুটি, বলো তুমি কি রান্না করবে কাল? ভাবছিলাম কাল সবার জন্য উপমা বানিয়ে দিই। ও বৌদি, উপমাও কোনো খাবার জিনিস নাকি? বৌদি, ভালো কিছু কাল বানাও না। আচ্ছা, তুমি দই বড়া বানাতে পারো? হ্যাঁ পারি তো। তাহলে আর কি, দই বড়া বানাও। দই বড়া যখন হচ্ছেই, তাহলে সকালে একটু সিঙ্গাড়া বানিয়ে ফেলো। সেদিন শ্বশুরবাড়ির সবার কথা শুনে মহিমা মেকি হাসি হেসেছিল। আসলে ও ভেতরে ভেতরে খুবই ঘাবড়ে ছিল। আসলে ওরও ইচ্ছে ছিল রবিবারে একটু আরাম করবে আর চটজলদি কিছু খাবার বানাবে। কিন্তু যে ধরনের খাবারের দাবি এসেছিল, তার জন্য ওকে ভোর ভোর 4টের মধ্যেই উঠে পড়তে হয়েছিল। আর উঠেই খাবার তৈরি করতে লেগে পড়েছিল। প্রায় 3-4 ঘন্টা পরে ও 10 রকমের খাবার বানিয়ে সবার সামনে পরিবেশন করল। বা বৌদি, একদম রাজা রাজা ফিল আসছে, দারুণ ব্যাপার। হ্যাঁ মহিমা, খাবারই তো পুরো টেবিল ভরে গেছে।
দেখেই ভালো লাগছে। কেউ দই বড়া খেতে চেয়েছিল, কেউ ফ্রুট কেক, কেউ সিঙ্গারা, আবার কেউ ক্ষীর। মহিমা আধো ঘুমে সবাইকে খাবার পরিবেশন করে আর তারপরে, আরে অনেকদিন পর এরকম মজা পেয়েছি। কেমন হয় যদি প্রত্যেক রবিবারই এরকম রান্না হয়? হ্যাঁ, ঠিক কথা, তাহলে তো ভালোই হয়। নিজের শ্বশুর শাশুড়ির সামনে মহিমা তো চুপ করেছিল, কিন্তু ওর মনে হচ্ছিল দেবিককে কোথাও পেয়ে গেলে ও তার চাটনি বানিয়ে দেবে মেরে। আর তারপর থেকেই প্রত্যেক দিন রবিবারে মহিমাকে 10 রকমের জলখাবার বানাতে হতো। তারপর একদিন শনিবারের রাতে, আরে মহিমা, কি হয়েছে? কপালে জলপট্টি দিয়ে পড়ে আছো কেন? আমার খুব জ্বর হয়েছে, শরীরে ভীষণ ব্যথা। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি তোমাকে ট্যাবলেট এনে দিচ্ছি। তুমি ওটা খাও আর আরাম করে ঘুমিয়ে পড়ো। কাল তো রবিবার, তাড়াতাড়ি উঠে রান্না করতে হবে তোমাকে। দাঁড়াও, তোমার জ্বরটা দেখি। কিন্তু থার্মোমিটারে তো জ্বর দেখালোই না। আর সেটা দেখে, আরে দেখলে কেমন কাজ করলো ট্যাবলেটটা? এখন তোমার জ্বর একদম নেই। চলো, আমি ঘুমোতে গেলাম। ওকে, গুড নাইট। মহিমার নাটকটা কোনো কাজেই আসলো না। আর ঠিক পরের দিন সকালে ওকে আবারও 10 রকমের রান্না করতে হলো। সবাই মহিমার খুব প্রশংসা করলো, কিন্তু এসব প্রশংসা শুনে মহিমা খুব বিরক্ত হলো। পরের সপ্তাহের শুক্রবারে, এই রবিবারে আমি আর জলখাবার বানাবো না। একটা কাজ করি, আমি বাপের বাড়ি চলে যাই। বলে দেবো আমার ওদের কথা খুব মনে পড়ছে। যেই মোহন অফিস থেকে বাড়ি ফিরল, সঙ্গে সঙ্গে মহিমা উদাস মুখ করে ওর কাছে গেল। ওকে এরকম ভাবে দেখে, কি হলো মহিমা, তোমার মুখটা এরকম কেন? না না, আসলে সেরকম কিছু না। না না, বলো কি হয়েছে? আসলে মায়ের কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ, তুমি তো অনেকদিন বাপের বাড়ি যাওনি। হ্যাঁ, সেই জন্যই তো মাকে দেখতে খুব ইচ্ছে করছে। চলো, কোনো ব্যাপার নয়, দেখি কি করতে পারি। পরের দিন মোহন ওর শ্বশুর বাড়িতে গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজের বাড়িতে চলে এলো। মহিমা, দেখো কে এসেছে। এবার তো তোমার মা বাবাও চলে এলো। আজকে রাতে এইখানেই থাকবে আর কালকে ভালো ভালো জলখাবার করে খাওয়াবে। এবারে হ্যাপি তো? মহিমার ইচ্ছে করছিল ওর বর মোহনকে এক্ষুনি তুলে একটা আছাড় মারুক। এই রবিবারে ওকে আবার 6 জনের নয়, উল্টে 8 জনের জন্য জলখাবার বানাতে হলো। তারপর যখন ওর একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন রেগেমেগে ও বলেই বসল, দেখো অনেক হয়েছে, কিন্তু এই প্রত্যেক রবিবারে 10 রকমের খাবার আমি আর বানাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? দেখি আমি কি করতে পারি। মোহন এই ব্যাপারে ওর মা বাবার সঙ্গে কথা বলে আর কিছুদিন পরে দেবিকের বিয়ে দেওয়া হয়। আর দেবিকা ছোট যা হয়ে ওর বাড়িতে আসে। প্রথমে তো দেবিকার খুব যত্ন নেওয়া হচ্ছিল, কিন্তু দিনে দিনে ওর অবস্থাও মহিমার মতো হয়ে গেল। আরে দিদি, প্রত্যেক রবিবার এত এত খাবার খাওয়ার অভ্যাস এদের কি করে হলো বলো তো? এর জন্য আমিই দায়ী রে দেবিকা। ভালো বৌমা হওয়ার চক্করে আমি সকলের ফরমাইশ পূরণ করতে থাকি, আর সেইটাই এখন পরম্পরা হয়ে গেছে। বুঝতেই পারছি না এখন কি করা উচিত। দেবিকা আর মহিমা শ্বশুরবাড়ির লোকজনের স্বভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিল। দেখতে দেখতে আরও একটা শনিবার চলে আসে। পরের দিন রবিবারে দেবিক আর মোহনের বস অমর ওনাদের বাড়িতে আসেন। আরে অমর স্যার, আসুন না। আসুন স্যার, বসুন, আমি জলখাবারের খোঁজ নিয়ে আসছি। এরপর আর কি, দেবিকা আর মহিমা উদাস মুখে একটার পর একটা খাবার আনতে থাকলো। আর দেখতে দেখতেই গোটা টেবিলটা ভরে উঠল। এত রকমের জলখাবার দেখে তো অমর ঘাবড়ে যান। উনি খাবার খেতে শুরু করেন আর তারপরে, বাহ ভাই, দারুণ ব্যাপার, মজা পেয়ে গেছি। আপনি আমার জন্য এত কিছু বানিয়েছেন? না না স্যার, প্রতি রবিবারই আমাদের বাড়িতে এরকম রান্না হয়। আচ্ছা আচ্ছা, কোনো কুক আছে নাকি? না না স্যার, কুকের কি দরকার? আমার বউ আর দেবিকের বউ আছে তো, ওরা দুজন মিলেই বানিয়ে নেয়। এটা তো ভালো কথা। আচ্ছা মোহন, দেবিক, একটা কাজ করো, পরের রবিবার থেকে তোমরা দুজনেই অফিস আসবে আর কাজ করবে, বুঝেছো? আর হ্যাঁ, 2 ঘন্টা এক্সট্রা কাজ করবে, ওকে? স্যার, কি হলো? খাবার কি ভালো লাগেনি? রবিবারে অফিস, কিন্তু ওই দিন তো অফিস ছুটি থাকে। হ্যাঁ। আর হ্যাঁ স্যার, আপনি তো ছুটির দিন আমাদের বেশি কাজ করতে বলছেন, কিন্তু কেন? আচ্ছা, রবিবার মানেই তোমাদের দুজনের ছুটি। আর তোমাদের দুজনের বউয়েরা, ওরা কি যন্ত্র? রবিবার ওদের ছুটি তো হয় না, উল্টে তোমরা সবাই মিলে ওদেরকে এক্সট্রা কাজ করাও। এরা তোমাদেরকে পরিবার ভাবে, আর তোমরা কি ওদের চাকর ভাবো? অমরের কথাগুলোর মধ্যে রাগ ছিল। ওর কথা শুনে সবাই নিজের মাথা নিচু করে। কারোর কাছেই এই কথার কোনো উত্তর ছিল না। ওদিকে দেবিকা আর মহিমার চোখেও জল ছিল। অবশেষে কেউ তো ওদের দুঃখ বুঝল। তখনই দেবিক শান্ত গলায় বলল, আমি বুঝে গেছি স্যার, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে এরকম আর হবে না। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।